আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে পিএইচসি সার্টিফিকেট ডিজাইন করতে পারবেন। প্রথমে ডিসক্লেমার দিচ্ছি, এটা কোনো রিয়েল সার্টিফিকেট না। আপনি যদি এটা রিয়েল বলে চালাতে চান তাহলে কোনো বিপদ হলে এই চ্যানেল বা এই চ্যানেলের অ্যাডমিন কোনোভাবেই দায়ী থাকবে না। প্রথমে এই ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন, দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে নেবেন। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে যে কোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, মিস করলে ফাইলটি আনজিপ করতে পারবেন না। আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে কর্নারে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি এই যে ডট পিএলপি এই অপশনের উপর ক্লিক করবেন। করার পরে আপনাকে সরাসরি গ্যালারি ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। তো এইখানে আপনি এই যে কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন, ফেক সার্টিফিকেট পেয়েছি এই নামে। তো এটা আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন। তো আমার এখানে ইম্পোর্ট করা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। তো এইখানে আপনি প্রত্যেকটা লেয়ার লক রয়েছে, আপনাকে আনলক করতে হবে। আপনাকে এখানে যা কিছু পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে এখানে এই যে নাম এবং এই সালটা আপনাকে এখানে পরিবর্তন করতে হবে। যে এখানে সালটা পরিবর্তন করতে হবে। তো এগুলো পরিবর্তন করতে হলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে তালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তালা চিহ্নের উপর একবার করে ট্যাপ করবেন। তো এইখানে আপনি প্রত্যেকটা লেয়ার এখান থেকে আপনি আনলক করে নেবেন। যে এইভাবে আনলক করে নেবেন, এইভাবে আনলক করে নেবেন। প্রত্যেকটা লেয়ার এইভাবে আপনি আনলক করে নেবেন। এইভাবে আপনি প্রত্যেকটা লেয়ার এখান থেকে আনলক করবেন। আনলক করা হয়ে গেলে আপনি এই যে ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। এইখানে আপনি যে ব্যবস্থাপনক আছে, পরিচালক আছে, মহাপরিচালক, সেই নামটা এখানে দিয়ে দিবেন। দেন এইখান থেকে আপনি যে এখান থেকে তারিখটা ডিলিট করে দিয়ে তারিখটা চেঞ্জ করে নেবেন। সালটা 2023-এর জায়গায় আপনি কত সাল দিতে চান সেটা দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকেও আপনি সালটা চেঞ্জ করে নেবেন। সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।